আমি বনো ফুল গো, ছন্দে ছন্দে তুই আনন্দে। বাপরে গরম গরম গরম, মাথা খারাপ। উঠান, জামাই ষষ্ঠী কেমন কাটলো? আর জামাই ষষ্ঠী হ্যাঁ, কেন ভালো কাটলো না? মনের যা অবস্থা, আর জামাই ষষ্ঠী সে কি, কেন? আর কেন, পার্টির রেজাল্টটা যা হলো, একেবারে মনটা খারাপ হয়ে গেল। এতগুলো তরুণ ছেলে মেয়েদেরকে প্রার্থী বানালাম, তাও যে এরকম হবে মানে। আরে বৌঠান, এবারে তোমাদের পার্টির রেজাল্ট খুব ভালো হয়েছে সারা দেশব্যাপী। আচ্ছা আমাকে একটা কথা বলো, এই যে তোমরা তোমাদের তরুণ প্রজন্ম, এই দীপশিতা, সৃজন, প্রতিকূল, সায়ন, এদেরকে যে ভোটে লড়তে পাঠালে, ওদের হাতে কি দিয়ে পাঠিয়েছ বলো? ওরা যাদের বিরুদ্ধে লড়ছে তারা 1000 টাকা ডিরেক্ট ক্যাশ প্রফিট, মানে সরকারি প্রকল্প, এটা মানুষের পাওয়া অধিকার, সেটা নিয়ে কোনো কথা হবে না, কিন্তু ওরা সেটাকে নিজেদের দলের হয়ে প্রচার করলো। সঙ্গে আরেকটি দল সে 3000 টাকা ডিরেক্ট ক্যাশ দেবে এই প্রতিশ্রুতি দিল। ওদিকে ঠাকা ঠাক ঠাকা ঠাক, যদিও সেই দলটা তোমাদেরই জোটে আছে, তো চারিদিকে এরকম যে একটা টাকার প্রতিশ্রুতি, সঙ্গে হচ্ছে সব থেকে বড় বিষয় হচ্ছে এবারে নির্বাচনে হিন্দু এবং মুসলিম এই দুই মেরুকরণ, তো মানুষের মধ্যে তো একটা ভয় সৃষ্টি হয়েছিল না? তো সেই জায়গায় তুমি বা তোমাদের পার্টি তোমাদের তরুণ প্রজন্মকে হাতে কি দিয়ে লড়তে পাঠিয়েছিলে? তোমাদের এবারে কি স্লোগান ছিল? যে হক রুটি রুজি জনতাই পুঁজি, তোমাদের যে স্লোগান দিয়ে লড়তে পাঠিয়েছিলে, তো সেটা দিয়ে লড়েছো খালি হাতে, শুধু আদর্শ নিয়ে, আইডিওলজি নিয়ে লড়েছে, তাতে তো রেজাল্ট খারাপ হয়নি। ওদের হাত থেকে এই টাকাগুলো, এই দুই মেরুকরণগুলো সরিয়ে নাও, তাহলে কি দাঁড়ায় দেখো, তোমাদের রেজাল্টটাকে কি দাঁড়ায় দেখো। ব্যাপারটা তো বোঝার আছে না, শুধু শুধু তো। হ্যাঁ একদমই তাই, শুধু শুধু হতাশ হলে তো হবে না। তোমাদের পার্টির ক্যান্ডিডেটরা শূন্য হাতে গিয়ে লড়েছে। সত্যি তুমি এগুলো বলে না আমার মনে একটা ভীষণ সাহস, ভীষণ বল এলো। তুমি তো ভুল বুঝছিলে বলো। হ্যাঁ সত্যি তো। তাহলে একদম তোমাদের পার্টির লোকেরা জিতবে, নিশ্চিত জিতবে, কোনো চিন্তা নেই, সামনের ভোটগুলো তো দেখবে। এটা একটা গর্বের ব্যাপার তাই না? একদম শূন্য হাতে লড়েছে তোমাদের পার্টির ছেলেরা।